শেষ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালটা আর খেলা হলো না বাংলাদেশের। 136 রানের টার্গেটটাও বাংলাদেশের জন্য ঝরবে আসলে অনেক বড় হয়ে গেল। আসলেই কি উইকেট 136 রানের টার্গেট অনেক বড় ছিল বলে মনে হয় কিনা আপনার? মনে হয় না, অবশ্যই মনে হয় না। মানে আমি অ্যাপ্রিসিয়েট করি ফর আওয়ার বোলার, পেস বোলার, স্পিনার, ফিল্ডিং সেট আপ, ক্যাপ্টেন্সি, এভরিথিং ভালো ছিল, এভরিথিং। 135 ইজ নট এ হিউজ টোটাল এই উইকেটে। 167, 170 এই উইকেটের জন্য খুব ভালো টচ আমাদের ফেভার করেছে। ক্যাপ্টেন ডিসিশন ঠিক ছিল, বাট ব্যাটিং ইন্টেনশনটার কাছে আমরা, মানে ব্যাটিং অ্যাপ্রোচে আমরা হেরে গিয়েছি ফার্স্টের থেকে। এবং এগেনস্ট দ্য পেস বোলিং এর এগেনস্টে, দ্য সুইং এর এগেনস্টে আমাদের যে মিস্টেকটা, আমাদের যে টেকনিক্যাল ফল্টগুলো, এইগুলো ফুটে উঠেছে। এটা একটা ভয়ের জায়গা ছিল। এবং এই জায়গায় পাকিস্তানি বোলাররা স্বাভাবিকভাবে, শাহিন শাহ আফ্রিদি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স বোলার, এবং লাস্ট ম্যাচ থেকে কিন্তু উনি সুইং এবং পেস দুইটাই পাওয়া শুরু করেছে, অ্যাকুরেট হয়ে গিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাউফ কিন্তু ডিমেন্ডাস পেস বলে বোলিং করে। এই ধরনের বোলিং এর এগেনস্ট আমাদের ব্যাটাররা খুব বেশি কমফোর্টেবল না। সো আমার কাছে মনে হয়েছে যে ম্যাচ মোমেন্টাম এবং ইন্টেনশন এই দুইটা জায়গায় হেরে গিয়েছি আমরা। একটা ব্যাপার কি মনে হয় যে আমরা আসলে কোয়ালিটি বেস বোলার যারা আছে, বুমরা বা শাহিন শাহর কথা, হারিস রুফের কথা আপনি বলছিলেন, গতকালকে বাংলাদেশের দুজন ওপেনার খেলেছিলেন যারা তানজিদ তামিম, পারভেজ ইমন, যাদেরকে আসলে এশিয়া কাপে আসার আগে বলা হচ্ছিল যে তারা বেশ ভালো ফর্মে আছেন, তিনি এবং আজকেও ইমন খেলেছেন, তারা কেউই আসলে কোনো ম্যাচেই ওই কোয়ালিটি পেস বোলিংটা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারেননি। ওই জায়গায় কি মানে বড় ম্যাচের প্রেশার নাকি আপনি একটা ঘাটতি দেখেন? আজকের ম্যাচটা তো অবভিয়াসলি প্লেয়ারদের জন্য প্রেশার। তারপরে আরেকটা বিষয় দেখতে হবে যে পরপর দুইটা বিগ টিমের সাথে দুইটা ম্যাচ খেলছে। দুবাই হিট ইজ ভেরি ভেরি হচ্ছে কি আনএক্সপেক্টেড ফর দ্য ক্রিকেটার্স। তারা দীর্ঘদিন ধরে আছে, তাদের জন্য চেষ্টার ত্রুটি নাই। বাট এমন একটা জব করে, এমন একটা দেশকে রিপ্রেজেন্ট করে যেখানে ক্রিকেট মানুষের অন্তরে। সো দে গিভেন দেয়ার বেস্ট। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনি বলছেন যে বুমরা অথবা শাহিন শাহ আফ্রিদি এই ধরনের বোলারদের এগেনস্টে খেলতে গেলে অবভিয়াসলি আমাদের তানজিব, তামিম, সাকিব, তারপরে তাসকিন গুড বোলার, শরীফুল গুড বোলার, বাট পেস বোলিং আমাদের দুর্বলতা আছে। সাইফ দারুণভাবে ম্যানেজ করে ফেলেছিল, কিন্তু জাস্ট বলটা পপ করাতে একটা ক্যাচ চলে গিয়েছে। পাকিস্তান টিমটা জিতেছে তাদের বিশ্বাসে। যখন 135 রান বোর্ডে আসছে না তখন জিতেছে। কিন্তু যদি এটা বিলো 100 থাকতো, টি-20তে আপনি বিলো 100 বলতে পারবেন না, যে কোনো সময় ইয়ে করতে পারবেন না। তাদের পাওয়ার হিটার আছে, তাদের একটা 38 রানের পার্টনারশিপ হয়েছে লেস্টের দিকে এসে, সেন্সেবল পার্টনারশিপ করেছে। অল দ্য প্লেয়ার্স গিভেন দেয়ার বেস্ট, বাট টেকনিক্যাল কিছু ইস্যুস এবং মানে অ্যাওয়ে ফ্রম দ্য বল খেলা, অনেক অনেক কিছু যদি আপনি ম্যাচ অ্যানালাইসিস করেন অনেক ইয়ে পাবেন, ভুল ত্রুটি পাবেন। কিন্তু এই জায়গাগুলোতে ডেভেলপ করার জায়গা আছে যদি টপ লেভেলে ক্রিকেট খেলতে হয়। কারণ আপনি সবসময় কিন্তু আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এদের সাথে খেলবেন না। আর দারুণ একটা অপরচুনিটি মিস করেছি আমার কাছে যেটা মনে হয়েছে। যে আপনার কাছে মনে হয় কি মানে বাংলাদেশ দল ব্যাটাররা স্পেশালি অনেক জটিল করে ফেলেছে শুরু থেকেই, অনেক এক্সট্রা অ্যাটাকিং ব্যাটিং করা? কারণ দেখেন শেষ দুই বলে ইকুয়েশনটা এমন ছিল যে 12 রান করতে হবে, মানে একজন ব্যাটার থাকলেই ম্যাচ ইজ অন শেষ ওভার পর্যন্ত। বেসিক্যালি না, আপনি ম্যাচ হেরে গিয়েছেন, মানে ম্যাচে পিছিয়ে গিয়েছেন। তাহিদ হৃদয়ের ব্যাট শর্টসটা, ইমন চান্স নিয়েছে, নোট ইয়েস, পাওয়ার প্লেতে চান্স নিতেই হবে। সাইফের উইকেটটা, আদারওয়াইজ যে উইকেটগুলো আমরা দিয়েছি, অথবা মানে আমি দেখলাম আজকে সোহানের উপরে অনেক বেশি আমাদের আস্থার জায়গা ছিল। সোহান দেখলাম যে এসেই মানে ওয়াক করছিল, যদি ভিডিও দেখে অথবা অ্যানালাইসিস আলাপ করে, মানে বল ডেলিভারির আগে অথবা বোলারের ডেলিভারির আগে ওয়াক করছিল, হয়তো বা বোলারের লাইন আর লেন্থ চেঞ্জ করানোর। কিন্তু আজকে দরকার ছিল না। আজকে যে ধরনের উইকেট ছিল, ওদের যে স্পিন অ্যাটাক আছে, এই ধরনের স্পিনে কিন্তু আমাদের ব্যাটাররা খেলে অভ্যস্ত, বাট পেস বোলারগুলো না। দেখেন রউফ কিন্তু লাস্ট ওভারেও বোলিং করছে অনেক পিছে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ফার্স্টের 6 ওভারেই আমরা ম্যাচ থেকে অনেক দূরে চলে গেছি। একটা সময় যখন টি-20 ফরম্যাটে, টি-20 ম্যাচে 10-এর উপরে রান আসে, তখন কিন্তু ওই ধরনের আমাদের ব্যাটার নাই যারা হার্দিক পান্ডের মতন শর্টস খেলে অথবা রান রেট মেনটেন করে টিম উইন করতে পারবে। আমরা লোকাল ক্রিকেটেও এই ধরনের ম্যাচ সাধারণত খেলি না। আর প্রেশার তো অবশ্যই বড় একটা ফ্যাক্টর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.